ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফ্রিদি আশরাফ। আজকে আমি আমাকে শেখাবে কী করে মাংস রান্না করতে হয়। তো চলুন শিখে নিই কী করে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগতম আমার ছেলের ইউটিউব চ্যানেল আফ্রিদি আশরাফের। আজকে আফ্রিদি বলছে যে আম্মু আমাকে মাংস রান্না শেখাও, এই জন্য আমি যতটা শর্টকাটে পারি ওকে একটু মাংস রান্না শেখাই। আপনারা সাথেই থাকুন। রয়েছে 1 কেজি মাংস, পেঁয়াজ কুচি 250 গ্রাম, আর এই যে গরম মশলা, এলাচ, কয়েক টুকরা লং, কয়েক টুকরা কাঠ মশলা আর তেজপাতা। আর জানেন তো মশলা যা যা লাগবে। তাহলে আমি কিন্তু এটা করব না, আফ্রিদি যেহেতু রান্না শিখবে ওকে দিয়েই করাই আমি, ঠিক আছে? আসেন আফ্রিদির সঙ্গে দেখেন এবার। হচ্ছে মাংস ধোয়ানো শুরু করছি। মাংসটা ভালো করে আগে ধুয়ে নেবো, যেন জার্মস টার্মস কিছু না থাকে। চলুন ধুয়ে নিই। ধুয়ে এই ঢাকার উপর রেখে দাও, 2 ধোয়া দিতে হবে অন্তত। একসঙ্গে ওঠাও। হ্যাঁ, প্রথম করছি তো ওই জন্য খুব আনইজি মানে ইয়া লাগছে। আচ্ছা, আস্তে আস্তে শিখে যাবা। আমি তো আর সারা জীবন তোমার সঙ্গে থাকবো না, আমাকে তো চলে যেতে হবেই। তখন কখনো তোমাকে যদি কখনো রান্না করতে হয়, তুমি যদি বাইরে কোথাও যাও, হোস্টেলে থাকো, ইমার্জেন্সি অবস্থায়, এই জন্যই তুমি শিখছো রান্নাটা, তো আমি শেখাচ্ছি, ঠিক আছে? আর সুন্দর করে এবার মাংসটায় পানিটা চিপে চিপে এই ঝাঁকার মধ্যে রাখো, যেন বাকি পানিটা ঝরে যায়। তো না, মাংস তো আমি শিখে গেলাম। হ্যাঁ, মাংস ধোয়াতে আর এবার আসো পরবর্তী স্টেপ। ফ্রাইং প্যান বসাই দিলাম, দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার হচ্ছে এখন আমরা এটা গরম করতে দিই, তেল দিব। প্রথমে আমরা তেল ঢেলে দিচ্ছি। 1 কেজি মাংসের জন্য বেশ খানিকটা তেল লাগবে না, প্রায় হাফ কাপ মতো তেল হলেই যথেষ্ট। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন আমরা মাংসটা ছেড়ে দিব ভিতরে। খুব কাছে থেকে নাও, আস্তে করে দাও। বাস, বড়টা সরাই ফেলো। হ্যাঁ, এই কাঠের ইয়েটা দিয়ে হ্যাঁ একটু নেড়ে দাও, এক হাত দিয়ে ইয়ে ধরো, হ্যাঁ উল্টে পাল্টাই দাও, মানে হ্যাঁ একটু মিশাই দাও। অনেকে আছে মশলা কষাইয়ে তারপরে মাংস দেয়, কিংবা মাংস মাখিয়ে একদম চড়াই, কিন্তু আমি এই সিস্টেমটা করি যে এটা আমার শাশুড়ির কাছ থেকে এইরকম আমি শিখেছি, সেটাই আমি সচরাচর করে থাকি এবং এটাই আমি আমার ছেলেকে শেখাচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিতে হবে, পরে চেখে আবার দেখতে হবে। তারপর 1 চা চামচ হলুদ দিলাম, মরিচেরও ঝালটা সেই স্বাদ অনুযায়ী দিতে হবে, পরে চেখে দেখতে হবে। ওই জন্য 1 চা চামচ আপাতত মরিচটা দিলাম, পরে দেখে দিতে হবে। হ্যাঁ, মাংসটা নেড়ে দিতে হবে, নেড়ে কিছুক্ষণের জন্য এর মধ্যে সেই গরম মশলাগুলো, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এতটুকু লাগে মাংস রান্না করতে? কি
মানে এতটুকু ইনগ্রিডিয়েন্টস লাগে মাংস রান্না করতে? না না না, এর ভিতরে এখনো আদা রসুন জিরা বাটা এগুলো যাবে, সে নামানোর শেষের দিকে হচ্ছে তোমার গরম মশলার গুঁড়োটা দেবো। এখন আমি এইভাবে জাস্ট আমি যেভাবে করি রান্না সেটাই তোমাকে দেখাচ্ছি। আচ্ছা। ঢেকে দিলাম আস্তে করে, যেন এর শরীর থেকে মানে গাটা থেকে এখন পানি বেরোবে। আর জালটা আমি মিডিয়াম টু লো এর আঁচে দিয়ে দিলাম। আবারও ফিরে আসলাম 5 মিনিট পর, দেখিনি কি হয়েছে। পানিটা বেরিয়ে এসছে, এখন এর ভেতরে আদা রসুন জিরা বাটাটা মানে জিরার পেস্টটা দিয়ে দিব। কতটুকু আদা রসুন এগুলো লাগে? পরিমাণ মতো লাগে, যেহেতু যেমন মাংস যেমন যেমন এখানে আমাদের 1 কেজি মাংস আছে, এই জন্য আমরা এই এক চা চামচের একটু বেশি মানে 1 টেবিল চামচের কম আদা বাটা, রসুন বাটাও ঠিক 1 টেবিল চামচ, আর জিরা বাটা 1 চা চামচ। দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নাও। সুন্দর করে মাখিয়ে নাও। এটা কি ছিল এতটুকু ইনগ্রিডিয়েন্টস, আর কিছু আছে? না না, আর কিছু নেই। তোমার হচ্ছে ওজন কি বলে মরিচ মরিচ তো দিয়ে দিয়েছি, গুঁড়ো আচ্ছা, গুঁড়ো মরিচ হলুদ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ? পেঁয়াজটা পরে দেবো। পেঁয়াজটা আর মানে ঠিক যখন মাংসটা কষানো হবে মানে কষবে ওই সময় পেঁয়াজটা দেবো। ঢেকে দাও। হ্যাঁ, কিছুক্ষণ পর পর নেড়ে দিবা। ফিরে আসছি 10 মিনিট পর। এই অনেক সুন্দর ফ্লেভার ছিল, অনেক ঘ্রাণ ছড়াইছে। হ্যাঁ, এবার তুমি এর ভেতরে পেঁয়াজটা দিয়ে দাও, দিয়ে নেড়ে দাও। হ্যাঁ, সম্পূর্ণটুকু পেঁয়াজ দিয়ে ফেলো। বাস নেড়ে দাও এবার। সুন্দর করে মাখিয়ে দাও। তখন থেকে কিন্তু আমাদের জালটা মানে চুলোর আঁচটা মিডিয়াম টু লোয়ের আছে, মানে লোয়ের আছে আছে। হ্যাঁ, তোমার কি পুরো মাংসটাকে মিডিয়াম এটা কি রান্না করতে হবে নাকি? হ্যাঁ, হালকা আঁচে আগে তুমি কষিয়ে নিবা, তারপর যখন পানি দিয়ে সিদ্ধ করবা তখনও ঠিক তাই। কারণ এটা তো সিদ্ধর একটা ব্যাপার আছে, তাই না? সেই কারণে তো সিদ্ধ হবে না। হ্যাঁ, বেশি জাল দিলে তো তোমার পুড়ে যাবে, লেগে যাবে, তারপরে পানিটা সিদ্ধ হবে না, এই জন্য। হ্যাঁ, এবার সুন্দর করে করো, ভালো করে নামিয়ে ফেলো চামচ থেকে। মানে হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ ব্যাস, এবার ঢেকে দাও। ফিরে আসলাম 5 মিনিট পর। যেহেতু পেঁয়াজ দিয়ে ফেলেছি এই জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, তাই এখন মাংসটা বারবার নেড়ে দিতে হবে। একটু পর পর 2 মিনিট 1 মিনিট পর পর এসে নেড়ে দিতে হবে। দেখো মাংসর পানি কিন্তু শরীরের যে পানিটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, তাই না? এখন নেড়ে নেড়ে এটাকে কিন্তু এখন মানে হ্যাঁ হ্যাঁ, এটাকে এখন কষানো বলে, এই সিস্টেমটাকে কষানো বলে। এই জন্য আর এটা যত কষানো হবে তত মাংসটা খেতে স্বাদ হয়। ওতে নাড়ো খুব ভালো করে, তলায় যেন না লেগে যায় সেইভাবে নেড়ে নেড়ে ওঠাও। হ্যাঁ, এই তো। মনে হচ্ছে পানি আছে কি গায়ে, না তেল? একদম তেল বেরিয়ে গেছে। হ্যাঁ, এইভাবেই ঢেকে ঢেকে কিছুক্ষণ কষাও। আর এক চুলোতে আবার তুমি গরম পানি বসাও মাংসটা সিদ্ধ করার জন্য। মাংস সিদ্ধ করার জন্য চুলাতে গরম পানি বসাই দিলাম। এটা এখন
জালটা দিয়ে দিচ্ছি। পানিটা ফুটবে আর ওই সাইডে মাংসটা নেড়ে দাও। মাংসটা কিন্তু সুন্দর লাগছে কালারটা। আচ্ছা তোমার এখানে পানি ছাড়া কি সিদ্ধ হয় না? না, পানি ছাড়া কি তা সিদ্ধ হয়? হবে একদম ধিমে আছে, জাল দিতে 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 তারপরও মাংস তো পানি পানি লাগবেই। তবে হ্যাঁ, তুমি যদি এই মাংসটা ম্যারিনেট করে রাখতা, মেরিনেট বলতে তোমার কি বোঝাচ্ছে? সমস্ত মশলা টশলা মাখায়ে তুমি 3-4 ঘন্টা মাখিয়ে রাখতা, দিয়ে আস্তে জালে বসায় করতা, তাহলে হয়ে যেত, পানি লাগতো না। মানে মশলা মাখার ভিতরে আগেই পানি চলে যায়। মানে তখন এমনি সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওটা দম মাংস বলে, ওটাও একদিন শিখাই দিব তোমাকে। ইনশাআল্লাহ। পানিটা ফুটা হয়ে গেছে, আমরা জল বন্ধ করে দিব। পানিটা হচ্ছে মাংসতে দিয়ে দিব। একবার নেড়ে নাও, দেখো মাংসের ভিতরে কত তেল উঠেছে, দেখা যাচ্ছে? অনেক তেল। অনেক তেল না, শরীর থেকে তেলটা বেরিয়েছে। এই জন্য মাংস রান্না করার সময় অল্প তেল দিতে হয়। ব্যাস, এবার মাংসটা কষানো হয়ে গেছে, এবার গরম পানি দিতে হবে। ওটা রাখো, চামচটার ভিতরে এইটা। হ্যাঁ, এবার চেপে ধরো। হ্যাঁ, আস্তে আস্তে করে ছাড়ো পানিটা। হ্যাঁ, অল্প অল্প দাও। বাস, আর দিও না। হ্যাঁ, ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ, সুন্দর করে পানিটা ভেতরে মাংসগুলো ডুবিয়ে দাও। দেখো, ওই যে উপরে লেগে আছে মশলাগুলো, ওগুলো নামিয়ে দাও। সুন্দর করে নামিয়ে দাও, সুন্দর করে। ব্যাস, এবার ঢেকে দাও। সিদ্ধ হতে থাকবে। ফ্লেমটা কিরকম আছে দেখা দিয়ে দর্শককে। এই যে লো টু, হ্যাঁ একদম লোয়েই দেওয়া আছে। এই তো মাছ একবার নেড়ে দিতে চলে আসলাম। এখন অনেক গায়ে পানিটা আছে। মাংস সিদ্ধ এখন পর্যন্ত হয়েছে কিনা একটু দেখো। চেক করতে হবে। একটু ইয়ে দাও। হ্যাঁ, সেভাবে এখনো। হ্যাঁ, আর ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে যে এখনো হয় নাই, এখনো সময় লাগবে। ঢেকে দাও। আবারও ফিরে আসছি 20 মিনিট পর। ঝোলটা প্রায় শুকিয়ে গেছে, এজন্য আগে নেড়ে দাও। প্রায় হয়ে গেছে। এখন এর ভেতরে শাহি গরম মশলার গুঁড়োটা হাফ চামচ দিয়ে দাও। পরিমাণটা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, দাও। এটা আমার বাসায় তৈরি করা শাহি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা হ্যাঁ, আমি বাসায় তৈরি করে রাখি। রোস্টের মশলা থেকে শুরু করে মশলাগুলো নিজের বাসাতে নিজেই আমি করার চেষ্টা করি, কেনার চাইতে। নেড়ে দাও, নেড়ে দিয়ে ঢেকে দাও। আবার ফ্লেভারটা যেন না বেরিয়ে যায়, সেজন্য ঢেকে দাও। কিংবা 5 মিনিট পর চুলোর আঁচটা অফ করে দেব। 5 মিনিট এখন এই ফ্লেমেই থাকবে। তোমাদের মাংস শেষ হয়ে গেছে, মানে শেষ কেন হচ্ছে, মাংস আমাদের রান্নাটা
কাটা হয়ে গেছে। এবার তুলবো। মাংস কত সুন্দর হয়েছে, দেখেন কালারটা লাল লাল। ব্যাস, এবার সুন্দর করে পরিবেশনের পালা। এই তো আমার মাংস রান্না হয়ে গেছে। আজকে তাহলে আমি আম্মুর হাত থেকে মাংস রান্না শিখে গেলাম। আপনারাও যারা পারেন না তারাও হয়তো শিখে গেলেন। ট্রাই করতে পারেন, আম্মুর হাতের মাংস রান্না এমনিও টেস্ট হয়। এই তো হয়ে গেল মাংস রান্না। আফ্রিদি শিখে গেছে, আপনারাও হয়তো শিখে গেলেন। তো দেখি আফ্রিদি কেমন আজকে মাংসটা রান্না করেছে। টেস্ট করে বলো দেখো কিরকম হয়েছে, সিদ্ধ হয়েছে নাকি হয় না আল্লাহ জানে। হবে এতক্ষণ অনেক গরম। আস্তে আস্তে খেয়ে মুখ পড়ে যাবে না হলে। অনেক গরম। হ্যাঁ, লবণ ঝাল সব ঠিকই আছে, এত গরম তো খেতে পারছি না। টেস্ট করে দেখি ছেলে হাতে রান্না। কিরকম হয়েছে, সিদ্ধ হয়েছে? টেস্ট হয়েছে তো, সিদ্ধ হয়েছে। শিখে গেছে তো এবার মাংস রান্না। মাংস রান্না তো আমি শিখে গেলাম। তাহলে ভালো, এবার থেকে মাংস রান্না তুমিই করবা, আমি করব না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেন হতে পারে না, এভাবেই হবে, ঠিক আছে? শিখলাম মায়ের হাতে কী করে রান্না করতে হয়, মায়ের হাতের মাংস রান্না। যদি আমার ভিডিওতে কিছু ভুল হয়ে থাকে, যেহেতু আমি প্রথম ভিডিও বলছি, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিও তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।